হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ICE। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো, আজকের ভিডিওটা তাদের জন্য যারা সেন্ট্রালের স্টাফ সিলেকশন কমিশন বেসড এক্সামসগুলো দিতে চাও। এই স্টাফ সিলেকশনের ওপরে একটা পূর্ণাঙ্গ আলোচনা করতে চলেছি, তাই তোমরা যারা ভিডিওটা দেখছো শেষ অবধি আমার সঙ্গে থাকার চেষ্টা করো এবং অবশ্যই কমেন্টসে জানিও ভিডিওটা কেমন লাগলো, এবং এছাড়া আর যদি কোনো ভিডিওস তোমাদের প্রয়োজন হয় সেগুলো অবশ্যই কমেন্টসে জানিও। এবং তোমরা যারা প্রথমবার আমাকে দেখছো যদি এই ভিডিওতে, তাহলে এর আগে কিন্তু আমাদের ইউটিউব পেজে অনেকগুলো ভিডিও আছে, তাই তোমরা যদি সেগুলো মিস করে গিয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব পেজটা একটু দেখো এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা ক্লিক করে দিলে আগামী দিনে যে ভিডিওসগুলো আসবে সেগুলো তোমরা অনেক ইজিলি দেখতে পাবে। চলো তাহলে শুরু করা যাক। স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ সেন্ট্রালের যে এমন একটা সংস্থা যে বিভিন্ন রকম পোস্টের জন্য তারা বিভিন্ন সময় রিক্রুটমেন্ট ড্রাইভ করে থাকে, যেখানে গ্র্যাজুয়েশন লেভেল থেকে শুরু করে মাধ্যমিক লেভেল সব বিভাগেই তারা রিক্রুটমেন্ট করে। তাহলে চলো দেখে নেওয়া যাক। এবার এই স্টাফ সিলেকশন কমিশনের সবথেকে যেটা বড় রিক্রুটমেন্ট ড্রাইভ হয়, দ্যাট ইজ স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, যেটাকে অনেকে শর্ট ফর্মে CGL বলে থাকে। অবভিয়াসলি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল তার মানে তার মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন। এইবার এই CGL এর মধ্যে এমন একটি পোস্ট হয় যেটাকে আমরা বলে থাকি স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, যার জন্য তোমাদের কিন্তু যারা গ্র্যাজুয়েশন অ্যালং উইথ স্ট্যাটিস্টিক্স আছে তারাই দিতে পারবে, তা নাহলে কিন্তু দিতে পারবে না। এবার এই কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের এইজ লিমিট 18 থেকে 27, যদিও যেটা আমি এইমাত্র বললাম স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর তার কিন্তু এইজ লিমিট 32। তাই ইন জেনারেল যখন আমরা দেখব তখন আমরা নর্মালি 18 থেকে 27 এটাই কিন্তু ধরি। তবে হ্যাঁ, যেখানে এই এইজ লিমিটগুলো যেগুলো আমি বলেছি সবগুলোই কিন্তু আনরিজার্ভড ক্যাটাগরির জন্য। তাহলে এই গেল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। এরপর নেক্সট রিক্রুটমেন্ট ড্রাইভ কি না, কম্বাইন্ড HS লেভেল, যেটাকে আমরা বলি CHSL, যেটা সাধারণত যত গ্রুপ C লেভেলের পরীক্ষা হয় সেটার জন্য এই রিক্রুটমেন্ট ড্রাইভ নেওয়া হয়। এবার এই কম্বাইন্ড HS লেভেলের মধ্যে দুটো পোস্ট হয়, একটা LDC লোয়ার ডিভিশনাল ক্লার্ক, নিশ্চয়ই বুঝতে পারছো ক্লারিক্যাল গ্রেড, আর একটা DEO অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর। এইবার এই DEO ডেটা এন্ট্রি তার মানে তোমাকে টাইপিং নলেজ কিন্তু জানতে হবে। এখানে কিন্তু তোমাদের ওই যেগুলো আমরা বলি কি শর্ট হ্যান্ড, সেই শর্ট হ্যান্ড শিখে কিন্তু তোমাদের টাইপ রাইটারে কিন্তু স্পিডের একটা গল্প থাকবে, যেটার তোমাকে নর্মাল পরীক্ষার পরে আবার সেই পরীক্ষাটা নিলে যদি পাস করো তবেই কিন্তু তুমি এই চাকরি পাবে, তাহলে কিন্তু পাবে না। তাই এটা হলো DEO অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর। এর এইজ লিমিট হচ্ছে 18 থেকে 27 এবং নিশ্চয়ই নামের মধ্যেই আছে CGL অর্থাৎ যেটা হচ্ছে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক লেভেল। নেক্সট আর কি কি না, দেখো স্টেনোগ্রাফার। এখানেও দেখো যেরকম আমরা ডেটা এন্ট্রি অপারেটরের মধ্যে বললাম স্টেনো মানে টাইপিং লাগবে, সেরকমই এই স্টেনোগ্রাফারের জন্যও কিন্তু তোমার টাইপিং লাগবে অ্যাপার্ট ফ্রম কি না উচ্চ মাধ্যমিক। এই স্টেনোগ্রাফারের জন্য কি কি না গ্রুপ C এবং গ্রুপ D, যার এইজ লিমিট গ্রুপ C এর জন্য 18 থেকে 27 এবং গ্রুপ D এর জন্য গ্রুপ C এর জন্য 18 থেকে 30 এবং গ্রুপ D এর জন্য 18 থেকে 27। এই হচ্ছে এদের এইজ লিমিট। আর কি রিক্রুটমেন্ট হয়, নেক্সট আমরা দেখতে পাচ্ছি মাল্টিটাস্কিং স্টাফ রিক্রুটমেন্ট বা যেটাকে আমরা বলি MTS, যার এইজ লিমিট হচ্ছে মাধ্যমিক এবং কোয়ালিফিকেশন মাধ্যমিক, আর এইজ লিমিট 18 থেকে 25। এই MTS সাধারণত হচ্ছে যত গ্রুপ D স্টাফ হয় সেই সমস্ত গ্রুপ D স্টাফের রিক্রুটমেন্টটা করা হয় MTS এর মাধ্যমে। আচ্ছা, এই যে আমি এর মধ্যে বললাম এইগুলো কারা কারা কাজ করছেন জাস্ট একটা রিওয়াইন্ড করে নিই, আর যারা দেখছো অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং শেষ অবধি দেখার চেষ্টা করো। দেখো এই যে আমরা MTS কারা না, হাবিলদার, পিওন বা ধরো অফিসের যারা সিকিউরিটি গার্ড থাকে বা লিফটম্যান বা ধরো যারা গাড়ি চালাচ্ছেন সরকারি গাড়ি, ঠিক আছে, বা ধরো সাফাইওয়ালা বা ধরো মাল্টিটাস্কিং স্টাফ যেমন করছেন, যেমন ধরো ফাইল নিয়ে যাওয়া আসা বা ধরো তোমার স্টেশনারি আইটেমস কেনা, এই যে কাজগুলো করছেন তারা হচ্ছেন MTS।
স্টেনোগ্রাফার এবং ডিইও কারা না, যে আমরা তথ্য, এই যে ধরো আমরা সবসময় কি বলি ইনফরমেশন, তাহলে এই যে তথ্য শেয়ারিং চলছে, এই ইনফরমেশনসগুলো যারা লিখছেন, যারা কম্পিউটারাইজ করছেন, তারা হলেন স্টেনোগ্রাফার বা ডিইও। এবং স্টেনোগ্রাফারের আরেকটা কি কাজ না, এই যে দেখবে বিভিন্ন জায়গায় অনেকে বলেন এবং তাদের লিখতে হয়, বলার সাথে সাথে সেই কাজটাও করেন স্টেনোগ্রাফাররা, যার জন্য তোমাদের কিন্তু কি শিখতে হবে, যেটা আমি একটু আগে বললাম, শর্ট হ্যান্ড এবং টাইপিং শিখতে হবে। আর কি না, এইচএস লেভেলের মধ্যে আরও যে পোস্টগুলো আছে গ্রুপ সি, যেটাকে আমরা বলে থাকি ব্যাক অফিস জবের মধ্যে, অর্থাৎ ক্লারিক্যাল গ্রেড যেগুলো আছে সেগুলো সবই হচ্ছে কম্বাইন্ড এইচএস লেভেল। আর এর ওপরে হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, মানে নিশ্চয়ই বুঝতে পারছো যারা হলেন ডিপার্টমেন্টাল হেড, যারা তারা হলেন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের আন্ডারে ওনারা আসে, অর্থাৎ ইনকাম ট্যাক্স অফিসার, অডিট অফিসার বা এই যে আমি অফিসার ক্যাডার যারা বললাম তারা হলেন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। ক্লিয়ার? এইবার এছাড়া এইগুলোর ওপরে আমি আগামী দিনে আরও ভিডিওস নিয়ে আসবো, সেগুলোর জন্য ওয়েট করো। এবং তোমাদের এই যে ডিসকাশনের মধ্যে যেটা চলছে, যদি তোমাদের কোনো আরও কিছু প্রয়োজন হয় অবশ্যই কমেন্টসে জানিও। নেক্সট, জুনিয়র হিন্দি ট্রান্সলেটর কি? আচ্ছা দেখো, ট্রান্সলেটর কারা, মানে যারা একটা ভাষাকে ট্রান্সলেট করে বলছেন। তাহলে এই যে ট্রান্সলেটর অর্থাৎ জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, এর জন্য গ্র্যাজুয়েশন যেমন দরকার, তার পাশাপাশি কিন্তু কোনো একটা ভাষার ওপর তোমাকে ডিপ্লোমা বা সার্টিফিকেশন কোর্স করতে হবে, অর্থাৎ সেটা স্প্যানিশ হতে পারে, জাপানিজ হতে পারে, মানে আদার দ্যান হিন্দি যে কোনো ভাষা, মানে যেগুলো আমরা ট্রান্সলেট করার প্রয়োজন হয়, চাইনিজ হতে পারে, স্প্যানিশ হতে পারে, জার্মান হতে পারে, এই ভাষার উপরে এটা ছাড়া তোমাকে যদি সার্টিফিকেশন কোর্স থাকে বা যদি তুমি সেটার উপরে গ্র্যাজুয়েশন করো, তবেই কিন্তু তুমি জুনিয়র হিন্দি ট্রান্সলেটরের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যার এজ লিমিট 18 থেকে 30। এবার এই যে আমরা প্রথম যে 5টার কথা বললাম, এই 5টা কাদের না, যারা কিন্তু ইন জেনারেল অর্থাৎ যে কেউ পরীক্ষা দিতে পারে, বাট এই লাস্ট দুটো হচ্ছে কেবলমাত্র পুলিশ রিলেটেড, অর্থাৎ আমরা প্রথম 5টা কিন্তু পুলিশ ছাড়া বললাম। এবার এই দুটো পরীক্ষাও কিন্তু কন্ডাক্ট করে স্টাফ সিলেকশন, বাট এই দুটো কিন্তু পুলিশ রিক্রুটমেন্ট। কি কি না, জেনারেল ডিউটি বা জিডি অর্থাৎ কনস্টেবল ইন কিসে কিসে, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ প্রোটেকশন ফোর্স, আইটিবিপি ইন্ডো টিবেটিয়ান বর্ডার পুলিশ, এসএসবি সশস্ত্র সীমাবল, এরকম যারা যত রকম ফোর্স আছে সেন্ট্রালের সমস্ত রকম ফোর্সের কনস্টেবল যারা রিক্রুটমেন্ট হয়, দ্যাট ইজ জেনারেল ডিউটি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন জিডি কনস্টেবল, যে তার নামে নর্মালি রিক্রুটমেন্টটা বেরোয়, এবং যার এজ লিমিট 18 থেকে 30 এবং কোয়ালিফিকেশন জাস্ট মাধ্যমিক লেভেল। হ্যাঁ, এর আগেও আমি বলেছি পুলিশের কনস্টেবল লেভেল মানেই মাধ্যমিক লেভেল। যদি তোমরা পুলিশের জন্য ডিটেলস চাও, এর আগে আমার ভিডিও আছে, অবশ্যই আমাদের ইউটিউবটা দেখো বা সার্চ করো। নেক্সট, ফাইনালি স্টাফ সিলেকশন কমিশনের লাস্ট পদ সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশনের এসআই অর্থাৎ সিপিও। হ্যাঁ, এই সিপিও মানে কারা না, আমি এখানে যেগুলো লিখেছি সেই সবগুলোই আসছে সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশনের আন্ডারে। এবার এসআই এর সঙ্গে আর একটা যেটা আসে, দ্যাট ইজ দিল্লি পুলিশ, অর্থাৎ সিপিও মানে এইগুলোর সাথে আর একটা যেটা হয়, দ্যাট ইজ দিল্লি পুলিশ। এই সমস্ত এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর এই পদের জন্য যেটা রিক্রুটমেন্ট হয়, দ্যাট ইজ সিপিও সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন, অর্থাৎ এসএসসি সিপিও এর পরীক্ষা এবং এর এজ লিমিট 20 থেকে 25 বছর এবং মিনিমাম কোয়ালিফিকেশন ইজ গ্র্যাজুয়েশন ইন এনি স্ট্রিম। তাহলে এই হলো আমাদের স্টাফ সিলেকশন কমিশনের উপরে ডিটেইলড একটা আলোচনা। তোমরা যারা দেখলে অবশ্যই কমেন্টসে জানিও যদি আমি কোনো কিছু স্কিপ করে গিয়ে থাকি বা আরও ইনফরমেশন যদি তোমাদের জানা থাকে, অবশ্যই তোমরা কমেন্টসে জানাও। তাহলে আগামী দিনে আমরা সেই কমেন্টসগুলোর উপরেও নিশ্চয়ই একটা তোমাদের আলোচনা করে দিতে পারবো, যেটা তোমাদের দিক থেকে অবশ্যই সুবিধা হবে। এবং অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করো ভালো লাগলে, এবং অবশ্যই আরেকটা জিনিস বলবো যে আমাদের ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে দিও, এবং তোমাদের যারা বন্ধু সার্কেল যারা চাইছো পরীক্ষা দিতে, হয়তো অনেক ডিটেইলড আলোচনা জানো না, অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখো। এবং আগামী দিনে আমরা এরকম আরও ভিডিও আনবো। ততক্ষণ অবধি প্রত্যেকে ভালো থেকো এবং টাটা।